তো এটা ছিল পৌষ সংক্রান্তি। তো আমাদের পৌষ সংক্রান্তিতে একটা নিয়ম থাকে, তো সেই নিয়মটা করার জন্য আমাদের লাগবে রাইফুল। তো আমি আর মা চলে গিয়েছিলাম মাঠে রাইফুল তুলে আনতে, আবার ধুবড়ো পাতাও তুলে নিয়ে চলে এলাম একসঙ্গে। দেন মা এগুলো বানিয়ে দিল, এগুলোকে বলে ঠুসি, গোবর দিয়ে মা গোল গোল করে বানিয়ে দিয়েছে। তারপর আমি চলে গেলাম মঞ্জুরি আনতে, তুলসী গাছের যে মঞ্জুরিগুলো হয় সেগুলো নিয়ে চলে এলাম। এগুলো লাগবে, তো আমার সব রেডি করা হয়ে গিয়েছে। এখানে যা যা লাগবে মা দেখছে আলপনা দিচ্ছে বাড়িতে। তারপর আমি এগুলো সাজিয়ে নিচ্ছি একে একে, একটা করে রায়ের ফুল দেব, গাঁদা ফুল দেব, আর ধুবড়ো দেব একটা করে, আর মঞ্জুরি দিয়ে দেব এখানে একটা করে। তো আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার সব এগুলো তৈরি করা হয়ে গেছে। তো এগুলো সন্ধেবেলা লাগবে, আমি ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রেখে দিলাম। তারপর কয়েকটা ফুল বেঁচে গিয়েছিল, তো সেই ফুলগুলো আমি তুলে নিয়ে ঘরে ঠাকুর ঘরে সাজিতে রেখে দিলাম, ফুলের সাজিতে। মা বললো রেখে দে, পরের দিন পুজো দেওয়া হবে। দেন এখানে মা পিঠে ভাজতে শুরু করে দিয়েছে। প্রথম পিঠেটা মা তুলে নিল, এটা ঠাকুরকে দেওয়া হবে, আমাদের এটাই নিয়ম। তো তারপর আমি সেকেন্ডটা ভাজছিলাম, জানি না কেমন হবে, তো মাকে বললাম দেখে একটা ট্রাই করি। তো সেটাই ভাবছিলাম যে হয়তো পুড়ে যাবে বা লেগে যাবে, যাই হোক। তো যেমন তেমন একটা করলাম। মা এটাকে ঠাকুরের পিঠেটাকে পুরো লাগিয়ে দিল, এটা সন্ধ্যেবেলায় ছেড়ে ঠাকুরকে দেওয়া হবে। তারপর মা এই টুসিগুলো দিয়ে দিল সন্ধ্যেবেলায় এক একটা জায়গায়, যেখানে যেখানে আলপনা দিয়েছিল। আমাদের এটাই